ম্যাক্সিমাম রিটেল প্রাইস বা ধরুন আমাদের এমআরপি, এই এমআরপি রেটের বেশি কি কোনো কিছু নেওয়া যায়, এটা দেখার দায়িত্ব কার? যারা সর্বোচ্চ আধিকারিক উচ্চ পর্যায়ে রয়েছেন তাদের কাছে এই খবর সবসময় থাকে না। মাননীয় মুখ্যমন্ত্রী যে চেয়ারে বসে আছেন তিনিও সবসময় এটা জানেন না, তার কাছে পৌঁছায় না। পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? দায়িত্ব হচ্ছে আমাদের যারা আধিকারিক রয়েছেন তাদের। কিন্তু তারাই যদি উদাসীন থাকেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কারণ বুঝতে হবে এই স্বার্থ রক্ষার দায়িত্ব হচ্ছে তাদের, তারা পৌঁছে দেবেন। আর রয়েছে আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মাস মিডিয়া, স্যাটেলাইট মিডিয়া, তাদের মাধ্যমে পৌঁছে যাবে সর্বোচ্চ নেতৃত্বের কাছে। এই অভিযোগ আমাদের কারোর প্রতি নেই, কিন্তু বিবেকের কাছে আমাদের জিজ্ঞাসা থাকবে এটাই যে আমরা কি সত্যি কি ঠিক করছি? আমার কাছে অনেক এরকম কমপ্লেন আসে। আপনারা জানেন, যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন, আমি একটা ল ফার্ম চালাই, গান্ধী বিচার পরিষদ নামে, তার দায়িত্বে আছি আমি, এবং প্রায় 50 অ্যাডভোকেট কাজ করে সেখানে। তারা রয়েছেন আমাদের সঙ্গে। তাদের কাছে অনেক সময় অভিযোগ আসে, এটা হচ্ছে কনজিউমার ফোরামে মামলার জন্য পাঠানো বিভিন্ন বিষয় নিয়ে। তাহলে কথা হচ্ছে, আমি যদি আমার নিজের ঘরটাকেই যদি আমি ঠিক করতে না পারি, আমি নিজের ব্যক্তি স্বতন্ত্রকে যদি আমি ঠিক জায়গায় এস্টাবলিশ করতে না পারি, তাহলে কিসের লড়াই? এটা আমাদেরকে ভাবতে হবে, ভাবার বিষয়। দেখুন, এই যে আমাদের সঙ্গে রয়েছেন ননী রায়, বন্ধু স্থানীয়, ভালোবাসি, বা উনি কাজ করেন। কিছুদিন আগে দেখেছিলাম আমাদের সর্বভারতীয় একজন ফিগার, সেলিব্রিটি ব্যক্তিত্ব, এবং যোগেন্দ্র যাদব, এনাদের সঙ্গে উনি গেছিলেন, বিভিন্ন আন্দোলনের বিভিন্ন উপরেখা টেনে এসেছেন। দেখুন, প্রতিবাদ আপনাদেরকে করতেই হবে। আমাদের যে প্রোটোকল আছে, যারা চাকরিজীবী, যারা পুলিশ আধিকারিক রয়েছেন, আমি দেখতে পাচ্ছি। কিন্তু কথা হচ্ছে, সত্যকে সত্য বলার ক্ষমতা আমাদেরকে রাখতে হবে। আমরা হাজির হয়েছি এখানে সেই সত্যকে এস্টাবলিশ করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য। এখানে আমাদের সঙ্গে রয়েছে, কাজ করেন দুর্গাপুর কোর্টের একজন অ্যাডভোকেট রয়েছেন। অনেকে বলছিলেন যে সাধারণত নর্মালি যারা অ্যাডভোকেট বা লিগাল সেলে রয়েছেন তারা নর্মালি আন্দোলনে সামিল হতে পারেন না, কিন্তু পারেন।